আমার ছেলের পরীক্ষার রেজাল্ট বের হয়েছে। সে ফার্স্ট ক্লাস পেয়েছে। খুশিতে আমি তার পছন্দের খিচুড়ি রান্না করলাম। খাওয়ার সময় সে বলল, মা, আজ আমার সবচেয়ে খুশির দিন। আমি জিজ্ঞেস করলাম, কেন? রেজাল্টের জন্য? সে মাথা নাড়ল, না মা, কারণ আজ আমি সিদ্ধান্ত নিয়েছি তোমার সাথে আমার সত্যিকারের অনুভূতির কথা বলব। আমি হাতের চামচ থামিয়ে তার দিকে তাকালাম। সে আমার হাত ধরে বলল, মা, বছরের পর বছর তোমার যত্ন দেখেছি, তোমার হাসি দেখেছি, তোমার কান্না মুছেছি। আমি বুঝেছি তুমি শুধু আমার মা নও, তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নারী। আমি অবাক হয়ে বললাম, এসব কি বলছিস? সে আমার চোখের দিকে তাকিয়ে বলল, আমি তোমাকে ভালোবাসি মা, শুধু ছেলে হিসেবে নয়, একজন পুরুষ হিসেবে। আমি তোমাকে আমার স্ত্রী হিসেবে চাই। তুমি আমাকে বিয়ে করবে? খিচুড়ির গন্ধ ভাপ হয়ে উড়ে যাচ্ছিল, কিন্তু তার কথার গন্ধ আমার হৃদয়ে আটকে গেল। আমি কিছু বলতে পারলাম না, শুধু তার হাতের স্পর্শ অনুভব করতে থাকলাম। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মৌসুমী খান। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম রাহুল খান, বয়স 43 বছর। আমাদের 2 সন্তান, রাজু আর শিমু। রাজু 18 বছর বয়সী, কলেজে পড়ে। শিমু 11 বছর বয়সী, স্কুলে যায়। আমি রান্নাঘরে দাঁড়িয়ে রাজুর মুখের দিকে তাকিয়ে রইলাম। তার কথাগুলো আমার মাথায় ঘুরপাক খেতে লাগল। মা, আমি তোমাকে বিয়ে করতে চাই, এই কথাটা বারবার কানে বাজছিল। আমি ভেবে পাচ্ছিলাম না এটা কি সত্যি নাকি কোনো স্বপ্ন দেখছি। রাজু আমার হাত আরও জোরে চেপে ধরল। মা, আমি জানি এটা অদ্ভুত শোনাচ্ছে, কিন্তু আমি সত্যিই তোমাকে ভালোবাসি। তোমার প্রতি আমার যে অনুভূতি, সেটা শুধুই মায়ের প্রতি সন্তানের ভালোবাসা নয়। আমি তার হাত থেকে আমার হাত ছাড়িয়ে নিয়ে বললাম, রাজু, তুমি কি পাগল হয়ে গেছ? আমি তোমার মা। তুমি এসব কি বলছ? রাজু উঠে দাঁড়াল এবং আমার কাছে আরও এগিয়ে এল। মা, আমি জানি এটা ভুল, কিন্তু আমি আর পারছি না। আমি তোমার সৌন্দর্য দেখি, তোমার হাসি দেখি, আর আমার মন অস্থির হয়ে যায়। আমার চোখে পানি এসে গেল। রাজু, তুমি আমার সন্তান। আমি তোমাকে জন্ম দিয়েছি, লালন-পালন করেছি। এসব কথা বলা একদম ঠিক নয়। রাজু আমার মুখ তুলে ধরল। মা, আমি জানি এটা সমাজের নিয়মের বিরুদ্ধে, কিন্তু আমার হৃদয় তো আর নিয়ম মানে না। হঠাৎ করে রান্নাঘরের দরজায় একটা আওয়াজ হল। আমরা দুজনেই চমকে গেলাম। শিমু দরজায় দাঁড়িয়ে আছে। মা, তুমি কাঁদছ কেন? রাজু ভাই তোমাকে কিছু বলেছে? শিমু জিজ্ঞেস করল। আমি তাড়াতাড়ি চোখ মুছে ফেললাম। না মা, কিছু না। আমার চোখে পেঁয়াজের ঝাল লেগেছিল। শিমু সন্দেহের চোখে তাকাল। কিন্তু তুমি তো পেঁয়াজ কাটছিলে না। রাজু তাড়াতাড়ি বলল, শিমু, তুই যা, আমরা গুরুত্বপূর্ণ কথা বলছিলাম। শিমু রেগে গেল। আমি ছোট বলে আমাকে কিছু বলবে না? মা, রাজু ভাই কি বলছিল? আমি অসহায়ের মতো দাঁড়িয়ে রইলাম। কি বলব আমি? নিজের মেয়েকে কিভাবে বলব যে তার বড় ভাই আমাকে বিয়ে করতে চায়? রাজু শিমুর কাঁধে হাত রাখল। শিমু, আমি মায়ের সাথে আমার ভবিষ্যৎ নিয়ে কথা বলছিলাম। তুই বুঝবি না? কেন বুঝব না? আমিও বড় হচ্ছি। আমার বয়স 11 বছর, শিমু জোর করে বলল। আমি শিমুকে কোলে নিয়ে বসলাম। মা, তুই স্কুলের কাজ শেষ করেছিস? যা, পড়তে বস। শিমু আমার কোল থেকে নেমে গেল। ঠিক আছে মা, কিন্তু তুমি আর কেঁদো না বলে সে চলে গেল। রাজু আবার আমার কাছে এসে বসল। মা, আমি জানি তুমি কনফিউজড, কিন্তু আমি আর অপেক্ষা করতে পারছি না। আমি তার দিকে তাকিয়ে বললাম, রাজু, তুমি কি বুঝতে পারছ না যে এটা কতটা ভুল? আমি তোমার মা। আমার বয়স 40, তোমার 18। বয়সের কি আছে মা? প্রেমে বয়সের কোনো বাধা নেই। রাজু বলল। আমি উঠে দাঁড়ালাম। না রাজু, এটা প্রেম নয়, এটা একটা অসুস্থতা। তোমার মানসিক চিকিৎসা দরকার। রাজুর মুখ শক্ত হয়ে গেল। মা, আমি পাগল নই। আমি জানি আমি কি চাই। তাহলে তুমি একটা ভুল সিদ্ধান্ত নিয়েছ। আমি কখনোই তোমার এই প্রস্তাব মানব না। আমি দৃঢ়ভাবে বললাম। রাজু আমার হাত ধরল।
মা, একবার ভেবে দেখো। বাবা তো তোমার যত্ন নেন না। তিনি সারাদিন অফিসে থাকেন। আমিই তো তোমার সব কাজে সাহায্য করি। এই কথা শুনে আমার রেগে গেলাম। রাহুল ভালো স্বামী। তিনি পরিবারের জন্য কাজ করেন। তোমার বাবার বিরুদ্ধে কথা বলার কোনো অধিকার তোমার নেই গি। রাজু হাসল। ভালো স্বামী? মা, তিনি কবে শেষবার তোমার সাথে কোথাও বেড়াতে গিয়েছেন? কবে তোমাকে কোনো উপহার দিয়েছেন? আমি চুপ থাকলাম। সত্যি কথা বলতে রাহুল আর আগের মতো আমার যত্ন নেন না। কাজের চাপে সারাদিন ব্যস্ত থাকেন। রাজু আমার নীরবতা দেখে আরও উৎসাহিত হল। দেখো মা, তুমিও জানো যে বাবা তোমাকে অবহেলা করেন। আমি তোমাকে রানীর মতো রাখব। আমি তার দিকে রেগে তাকালাম। রাজু, তুমি আমার ছেলে। তুমি আমাকে রানী বানাবে এসব কথা বলা ঠিক নয়। তুমি বরং একটা ভালো মেয়ে খুঁজে বিয়ে করো। রাজু মাথা নাড়ল। না মা, আমি কোনো মেয়েকে পছন্দ করি না। আমি শুধু তোমাকেই চাই। হঠাৎ আমার মোবাইলে ফোন এল। রাহুলের ফোন। আমি ফোন ধরলাম। হ্যালো মৌসুমি, আমি আজ দেরিতে বাড়ি আসব। অফিসে জরুরি কাজ আছে। রাহুল বলল। আবার দেরি? আমি হতাশ গলায় বললাম। সরি, তুমি বুঝতে পারছ না। আমার অফিসের প্রেশার অনেক। আমি পরিবারের জন্যই তো এত কষ্ট করছি। রাহুল বলল। আমি ফোন কেটে দিলাম। রাজু আমার মুখের দিকে তাকিয়ে বলল, দেখেছ মা, বাবা আবার দেরি করবেন। তিনি তোমার কথা ভাবেন না গি। আমি ভাবলাম, সত্যিই তো। রাহুল আজকাল আমার সাথে সময় কাটান না। সব সময় কাজ নিয়ে ব্যস্ত। রাজু আমার পাশে এসে বসল। মা, আমি তোমাকে কখনো একা ছাড়ব না। আমি সব সময় তোমার পাশে থাকব। আমার মন খারাপ হয়ে গেল। রাহুলের আচরণে আমি অনেক সময় কষ্ট পাই। কিন্তু রাজুর এই প্রস্তাব তো একদম ভুল। রাজু, আমি তোমার অনুভূতি বুঝতে পারছি। কিন্তু এটা ঠিক নয়। তুমি আমার সন্তান। আমি আবার বললাম। রাজু আমার কাঁধে হাত রাখল। মা, সমাজ যা বলে সেটা সব সময় ঠিক নয়। আমার হৃদয় যা বলে সেটাই আসল। আমি তার হাত সরিয়ে দিলাম। না রাজু, এসব ভাবনা তোমার মাথা থেকে বের করে দাও। রাজু দুঃখিত মুখে বলল, ঠিক আছে মা, আমি চেষ্টা করব। কিন্তু তুমি আমাকে প্রতিশ্রুতি দাও যে তুমি আমাকে এড়িয়ে চলবে না গি। আমি মাথা নাড়লাম। ঠিক আছে, কিন্তু আর এসব কথা বলবে না গি। রাজু খুশি হয়ে গেল। ধন্যবাদ মা, আমি তোমাকে ভালোবাসি। সে উঠে চলে গেল। আমি একা রান্নাঘরে দাঁড়িয়ে ভাবতে লাগলাম। রাজুর কথাগুলো আমার মাথা থেকে যাচ্ছে না। সন্ধ্যা হয়ে গেল। রাহুল বাড়ি এলেন। খুবই ক্লান্ত দেখাচ্ছিল তাকে। খাবার দাও। আমি খুবই ক্লান্ত। রাহুল বলল। আমি খাবার দিলাম। খাবার সময় কোনো কথা বললেন না। খাওয়ার পর সরাসরি বেডরুমে চলে গেলেন। আমি একা বসে ভাবতে লাগলাম। সত্যিই কি রাহুল আমাকে অবহেলা করেন? রাজুর কথাগুলো কি সত্য? পরের দিন সকালে রাহুল অফিসে চলে গেলেন। শিমু স্কুলে গেল। রাজুর কলেজ ছুটি ছিল। রাজু আমার কাছে এসে বলল, মা, আমি তোমার জন্য চা বানিয়েছি। আমি চা খেতে খেতে বললাম, রাজু, তুমি কি গতকালের কথা ভুলে গেছ? রাজু মাথা নাড়ল। না মা, আমি ভুলিনি। কিন্তু আমি চেষ্টা করছি নরমাল থাকার। ভালো, এভাবেই চলো। আমি বললাম। দুপুরে খাবার সময় রাজু আবার শুরু করল। মা, আমি তোমার জন্য তোমার পছন্দের মাছের তরকারি রান্না করেছি। সত্যিই খুব ভালো রান্না করেছে। আমি বললাম, বাহ, অনেক ভালো হয়েছে গি। রাজু খুশি হয়ে বলল, মা, আমি তোমার সব যত্ন নিতে পারি। তুমি শুধু আমাকে সুযোগ দাও। আমি বুঝতে পারলাম সে আবার সেই পথে যাচ্ছে। রাজু, তুমি আবার শুরু করেছ। আমি বলেছি এসব কথা বলবে না গি। ঠিক আছে মা, আমি আর বলবো না। রাজু বলল। কিন্তু আমি দেখতে পাচ্ছিলাম তার চোখে সেই আকাঙ্ক্ষা এখনো রয়েছে। রাতে রাহুল বাড়ি এলেন। খাবার খেতে বসলেন। হঠাৎ বললেন, মৌসুমি, আমার অফিসের কাজের চাপ বাড়ছে। আমি হয়তো কয়েক দিনের জন্য ঢাকা যেতে হবে। আমি চমকে গেলাম। ঢাকা? কেন? অফিসের ট্রেনিং আছে। বাধ্যতামূলক? রাহুল বলল। কতদিন? আমি জিজ্ঞেস করলাম। এক সপ্তাহ হতে পারে। রাহুল বলল।
আমার মন খারাপ হয়ে গেল। রাজুর সাথে একা থাকতে হবে 1 সপ্তাহ। সে আবার তার সেই কথাবার্তা শুরু করবে। রাজু খুশি হয়ে বলল, বাবা, আপনি নিশ্চিন্তে যান। আমি মা আর শিমুর দেখাশোনা করব গু। রাহুল মাথা নাড়লেন। হ্যাঁ, তুই তো এখন বড় হয়েছিস। পারবি। আমি ভাবলাম, এই 1 সপ্তাহ কিভাবে কাটবে। পরের দিন রাহুল ঢাকার উদ্দেশ্যে রওনা দিলেন। রাজু আমাকে বিদায় দিতে সাহায্য করল। রাহুল চলে যাওয়ার পর রাজু আমার কাছে এসে বলল, মা, এখন আমরা একা। আমি তোমার পূর্ণ যত্ন নেব গু। আমি সতর্ক হয়ে গেলাম। রাজু, তুমি আবার শুরু করো না গি। না মা, আমি শুধু যত্ন নেওয়ার কথা বলেছি, রাজু বলল। কিন্তু আমি বুঝতে পারছিলাম তার আসল উদ্দেশ্য। প্রথম দিন কেটে গেল স্বাভাবিকভাবে। দ্বিতীয় দিন রাজু আমার জন্য সকালে বিছানা চা নিয়ে এল। মা, উঠো। আমি তোমার জন্য চা বানিয়েছি, রাজু বলল। আমি চোখ খুলে দেখি রাজু চায়ের কাপ নিয়ে দাঁড়িয়ে আছে। ধন্যবাদ, আমি বললাম। চা খেতে খেতে রাজু বলল, মা, তুমি কত সুন্দর দেখাচ্ছ। তোমার চুলগুলো এলোমেলো হয়ে গেছে গি। সে আমার চুল ঠিক করে দিতে চাইল। আমি তাকে থামালাম। রাজু, এসব করার দরকার নেই, আমি বললাম। কেন মা? আমি তো শুধু সাহায্য করছি, রাজু বলল। আমি বুঝতে পারলাম সে আবার তার পুরানো চেষ্টা করছে। তৃতীয় দিন রাজু আরও সাহসী হয়ে গেল। সে আমার কাছে এসে বলল, মা, তুমি একা একা কেন বসে আছো? চলো আমরা একসাথে টিভি দেখি গু। আমরা টিভি দেখতে বসলাম। রাজু আমার খুব কাছে বসল। একটু দূরে বসো রাজু, আমি বললাম। কেন মা? আমি তো সব সময় তোমার কাছে বসি, রাজু বলল। এখন আর বাচ্চা নেই, তুমি বড় হয়ে গেছো, আমি বললাম। রাজু হাসল। হ্যাঁ মা, আমি বড় হয়ে গেছি। তাই তো তোমাকে বিয়ে করতে চাই। আমি রেগে গেলাম। রাজু, আমি তোমাকে বারণ করেছি। তুমি আবার এসব কথা বলছ। রাজু আমার হাত ধরল। মা, আমি আর পারছি না। তুমি আমার কাছে আছো, কিন্তু পেতে পারছি না গি। আমি তার হাত ছাড়িয়ে নিয়ে উঠে দাঁড়ালাম। রাজু, তুমি সীমা ছাড়িয়ে ফেলেছ গু। চতুর্থ দিন আরও খারাপ হল। রাজু আমাকে রান্নাঘরে একা পেয়ে পেছন থেকে কোমর জড়িয়ে ধরল। আমি চমকে গেলাম। রাজু, এটা কি করছিস? মা, আমি তোমাকে জড়িয়ে ধরতে চাই। তুমি আমার। রাজু বলল। আমি তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। না, এটা একদম ভুল। রাজু আমার সামনে এসে দাঁড়াল। মা, আমি তোমাকে চুমু দিতে চাই গু। আমি হাত তুলে তাকে থামালাম। না, তুমি আমার ছেলে। এসব একদম করা যাবে না। রাজু দুঃখিত মুখে বলল, কিন্তু মা, আমার খুব ইচ্ছা করে কি। আমি রান্নাঘর থেকে বের হয়ে গেলাম। আমার হাত কাঁপছিল। পঞ্চম দিন রাজু আরও এগিয়ে গেল। সে আমার বেডরুমে চলে এল। মা, আমি তোমার সাথে শুতে চাই, রাজু বলল। আমি রেগে গেলাম। বের হও। এখনই বের হও আমার রুম থেকে। কেন মা? আমি তো ছোটবেলায় তোমার সাথে শুতাম, রাজু বলল। সেটা ছোটবেলা। এখন তুমি বড়। বের হও, আমি চিৎকার করে বললাম। শিমু আমার চিৎকার শুনে ছুটে এল। মা, কি হয়েছে? তুমি রাজু ভাইকে বকছ কেন? আমি কিছু বলতে পারলাম না। রাজু বলল, কিছু না শিমু। মা একটু মুড খারাপ। ষষ্ঠ দিন রাজু আমাকে বাথরুমে যেতে দেখে বলল, মা, তুমি গোসল করবে? আমি তোমার পিঠ ঘষে দিই? আমি হতভম্ব হয়ে গেলাম। রাজু, তুমি কি বলছ? মা, আমি তো শুধু সাহায্য করতে চেয়েছিলাম, রাজু নির্দোষভাবে বলল। আমি বাথরুমের দরজা শক্ত করে বন্ধ করে দিলাম। ভেতরে বসে কাঁদতে লাগলাম। রাজুর আচরণ দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। সপ্তম দিন, মানে রাহুল ফিরে আসার দিন। আমি ভাবলাম আজকেই রাহুলকে সব কিছু বলব। রাজুর এই অস্বাভাবিক আচরণের কথা বলব। সকালে রাজু আমার কাছে এসে বলল, মা, বাবা আজ ফিরবেন। আমাদের শেষ দিন গু। হ্যাঁ, শুক্রিয়া গু, আমি স্বস্তির সাথে বললাম। মা, আমি তোমার সাথে একটা বিশেষ মুহূর্ত কাটাতে চাই, রাজু বলল। না, আমি তোমার সাথে কোনো বিশেষ মুহূর্ত কাটাব না, আমি দৃঢ়ভাবে বললাম। রাজু হতাশ হয়ে গেল। ঠিক আছে মা, কিন্তু আমার অনুভূতি তো থেকেই গেল গো। বিকেলে রাহুল বাড়ি ফিরলেন। আমি তাকে স্বাগত জানালাম।
কেমন কেটেছে? রাহুল জিজ্ঞেস করলেন। আমি রাজুর দিকে তাকালাম। ভালো, খুব মিথ্যা বললাম। রাতে শোবার সময় আমি রাহুলকে সব কিছু বলার কথা ভাবলাম। কিন্তু পারলাম না। কিভাবে বলব যে আমার ছেলে আমাকে বিয়ে করতে চায়? পরের দিন সকালে রাজু কলেজে যাওয়ার আগে আমার কাছে এসে বলল, মা, আমি হাল ছাড়ব না। আমি তোমাকে পাবই গিয়ে। আমি ভয় পেয়ে গেলাম। এই ছেলেটা আমার নিজের সন্তান, কিন্তু তার আচরণ দিন দিন অস্বাভাবিক হয়ে যাচ্ছে। দুপুরে রাজু কলেজ থেকে ফিরে এসে আমাকে বলল, মা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি গু। কি সিদ্ধান্ত? আমি জিজ্ঞেস করলাম। আমি বাবাকে সব বলে দেব। আমি বলব যে আমি তোমাকে ভালোবাসি কি? রাজু বলল। আমি ঘাবড়ে গেলাম। না রাজু, তুমি এমন কিছু করতে পারো না গি। কেন পারব না? আমার অধিকার আছে আমার মনের কথা বলার, রাজু বলল। আমি তার হাত ধরে অনুনয় করলাম। রাজু, দয়া করে এসব ভাবনা মাথা থেকে বের করো। তুমি একটা ভালো মেয়ে খুঁজে বিয়ে করো গে। রাজু মাথা নাড়ল। না মা, আমি কোনো মেয়েকে চাই না। আমি শুধু তোমাকেই চাই। রাতে খাবার টেবিলে বসে রাহুল বলল, রাজু, তোর কলেজে কি খবর? কোনো মেয়ে পছন্দ হয়েছে? রাজু আমার দিকে তাকিয়ে বলল, বাবা, আমার একজনকে পছন্দ হয়েছে গি। আমার হার্টবিট বেড়ে গেল। সে কি সত্যিই রাহুলকে বলে দেবে? কে? রাহুল জিজ্ঞেস করলেন। রাজু আমার দিকে তাকিয়ে বলল, সে আমার খুব কাছের একজন। আমি ইশারায় তাকে থামতে বললাম। তাহলে তো ভালো। বিয়ের কথা ভাবতে পারিস কি? রাহুল বলল। রাজু হাসল। হ্যাঁ বাবা, আমিও সেটাই ভাবছি। খাওয়ার পর রাজু আমাকে কোণে ডেকে নিয়ে বলল, দেখেছ মা, আমি বাবাকে কিছু বলিনি। কিন্তু তুমি যদি আমাকে রাজি না করাও, তাহলে পরের বার বলে দেবগু। আমি তার কথায় আরও ভয় পেয়ে গেলাম। রাজু, তুমি আমাকে ব্ল্যাকমেইল করছো গু। আমি ব্ল্যাকমেইল করছি না মা। আমি শুধু আমার পছন্দের মানুষটিকে পেতে চাই। রাজু বলল। আমি অসহায় বোধ করতে লাগলাম। কি করবা আমি? কাকে বলবো? পরের কয়েকদিন রাজুর আচরণ আরও খারাপ হতে লাগল। সে আমাকে একা পেলেই কাছে আসতে চাইত। আমি তাকে এড়িয়ে চলতাম। একদিন শিমু আমাকে জিজ্ঞেস করল, মা, রাজু ভাই তোমার সাথে কেন এত আলাদা ব্যবহার করে? আমি চমকে গেলাম। মানে? সে তোমার খুব কাছে বসে তোমাকে সব সময় সাহায্য করতে চায়। আগে তো এমন ছিল না, শিমু বলল। আমি বুঝতে পারলাম যে শিমু লক্ষ্য করেছে। তুই ভুল দেখেছিস মা। রাজু শুধু সাহায্য করতে চায়। আমি বললাম। শিমু সন্দেহের চোখে তাকাল। কিন্তু মা, সে তোমাকে দেখার চোখটা অদ্ভুত। আমার গলা শুকিয়ে গেল। ছোট্ট শিমু বুঝতে পারছে। তাহলে রাহুলও হয়তো লক্ষ্য করবেন। রাতে রাজু আমার বেডরুমের সামনে দাঁড়িয়ে রইল। আমি দরজা বন্ধ করে দিলাম। মা, দরজা খোলো। আমার তোমার সাথে কথা আছে। রাজু বলল। না, তুমি তোমার রুমে যাও। আমি উত্তর দিলাম। মা, দয়া করে একবার দরজা খোলো। রাজু অনুনয় করল। আমি দরজা খুলতে পারলাম না। ভয় পাচ্ছিলাম। পরের দিন রাজু আমাকে বলল, মা, আমি আর অপেক্ষা করতে পারছি না। তুমি যদি আমার কথা না শুনো, তাহলে আমি বাবাকে সব বলে দেবগু। আমি বুঝতে পারলাম যে পরিস্থিতি আমার হাতের বাইরে চলে যাচ্ছে। সেদিন রাতে আমি রাহুলকে সব বলার সিদ্ধান্ত নিলাম। রাহুল, আমার তোমার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা আছে। আমি বললাম। বলো। রাহুল বলল। রাজুর আচরণ কয়েকদিন ধরে অদ্ভুত হয়ে গেছে। আমি বললাম। কি রকম অদ্ভুত? রাহুল জিজ্ঞেস করল। আমি সব কিছু খুলে বললাম। রাজুর প্রস্তাব, তার আচরণ, সব কিছু। রাহুল শুনে অবাক হয়ে গেল। এটা সম্ভব? রাজু এমন কথা বলতে পারে? হ্যাঁ, আমি সব সত্য বলেছি। আমি বললাম। রাহুল রেগে গেল। আমি তার সাথে কথা বলবো। পরের দিন সকালে রাহুল রাজুকে ডাকল। রাজু, আমার সাথে আসো। রাহুল বলল। তারা দুজনে স্টাডি রুমে গেল। আমি দূর থেকে তাদের কথা শোনার চেষ্টা করলাম। রাহুল বলল, রাজু, তোমার মায়ের কাছে তুমি কি ধরনের কথা বলেছ? রাজু নীরবে রইল। আমি সব জানি। তুমি তোমার মাকে বিয়ের প্রস্তাব দিয়েছ। রাহুলের গলা কঠিন। রাজু মাথা নিচু করে রইল। কথা বলো। এটা সত্য নাকি মিথ্যা? রাহুল চিৎকার করল। রাজু আস্তে আস্তে বলল, বাবা, আমি মাকে ভালোবাসি। রাহুল আর সহ্য করতে পারল না। তিনি রাজুকে একটা চড় মারল।
তুই পাগল হয়ে গেছিস? সে তোর মা। তুই তার সন্তান। রাহুল চিৎকার করল। রাজু গাল চেপে ধরল। বাবা, আমি জানি এটা ভুল। কিন্তু আমার অনুভূতি আমি কন্ট্রোল করতে পারছি না গিয়ে। তাহলে ডাক্তার দেখাব। তোর মানসিক চিকিৎসা দরকার, রাহুল বলল। আমি শুনতে পাচ্ছিলাম সব কিছু। মন খারাপ হয়ে গেল। হঠাৎ রাজু বলল, বাবা, আমি কিছু বলতে পারি? বলো। রাহুল বলল। আপনি কি সত্যিই মায়ের যত্ন নেন? রাজু জিজ্ঞেস করল। রাহুল অবাক হয়ে গেল। মানে? আপনি সারাদিন অফিসে থাকেন, মায়ের সাথে সময় কাটান না, তার সাথে কোথাও বেড়াতে যান না? রাজু বলল। রাহুল চুপ থাকল। আমি মায়ের একাকিত্ব দেখি, তিনি দুঃখী থাকেন। রাজু আরও বলল। রাহুল ভাবতে লাগল, সত্যিই কি তিনি আমার যত্ন নেন না? তাই বলে তুই তোর মাকে বিয়ে করবি? এটা কি ধরনের সমাধান? রাহুল বলল। রাজু মাথা নিচু করে রইল। রাহুল আমাকে ডাকল। আমি গেলাম। মৌসুমী, রাজু কি সত্যি বলেছে? আমি কি তোমার যত্ন নিই না? রাহুল জিজ্ঞেস করল। আমি কিছু বলতে পারলাম না। সত্য বলো। রাহুল বলল। তুমি কাজ নিয়ে ব্যস্ত থাকো, কিন্তু সেটা তোমার দোষ নয়। তুমি পরিবারের জন্যই তো কাজ করছো। আমি বললাম। রাহুল বুঝতে পারল যে আমি কষ্ট পাচ্ছি। আমি বুঝতে পারিনি। আমি তোমার যত্ন নেওয়া কমিয়ে দিয়েছি। রাহুল স্বীকার করল। রাজু বলল, বাবা, আমি চাই আপনি মায়ের পরের দিন থেকে রাহুল সত্যিই আমার বেশি যত্ন নিতে লাগল। অফিস থেকে এসে আমার সাথে সময় কাটাতেন, আমার কথা শুনতেন। রাজু আগের চেয়ে নরমাল আচরণ করতে লাগল। কিন্তু মাঝে মাঝে আমি তার চোখে সেই পুরানো আকাঙ্ক্ষা দেখতে পেতাম। একদিন রাজু আমাকে একা পেয়ে বলল, মা, বাবা এখন তোমার যত্ন নিচ্ছেন, কিন্তু আমার অনুভূতি এখনও আছে গি। আমি তাকে বললাম, রাজু, তুমি ভাববে না এসব নিয়ে? একটা ভালো মেয়ে খুঁজে বিয়ে করো গি। রাজু মাথা নাড়ল। আমি চেষ্টা করছি মা, কিন্তু কঠিন গু। কয়েক মাস পর রাজুর বিয়ের কথা আসল। রাহুল একটা মেয়ে দেখল। রাজু, মেয়েটা কেমন লাগল? রাহুল জিজ্ঞেস করল। ভালো। রাজু বলল। কিন্তু আমি দেখতে পাচ্ছিলাম যে সে খুশি নয়। বিয়ের দিন এসে গেল। রাজুর সাথে সুন্দর একটা মেয়ের বিয়ে হল, নাম তানিয়া। বিয়ের পর রাজু আলাদা ফ্ল্যাটে থাকতে গেল। কয়েক মাস পর রাজু একদিন এসে বলল, মা, আমি স্ত্রীর সাথে খুশি নই গু। কেন? আমি জিজ্ঞেস করলাম। সে তোমার মতো নয়, তোমার মতো যত্ন নিতে পারে না। রাজু বলল। আমি বুঝতে পারলাম যে তার সমস্যা এখনও চলে যায়নি। রাজু, তানিয়া ভালো মেয়ে, তুমি তার সাথে খুশি হওয়ার চেষ্টা করো। আমি বললাম। রাজু দুঃখিত মুখে বলল, আমি চেষ্টা করছি মা, কিন্তু তোমাকে ভুলতে পারছি না গি। আমি তার কথা শুনে খুব কষ্ট পেলাম। হঠাৎ একদিন তানিয়া আমাদের বাড়িতে এসে কাঁদতে কাঁদতে বলল, মা, রাজু আমার সাথে ঠিকমতো ব্যবহার করে না, সে আমাকে ভালোবাসে না গি। আমি অবাক হয়ে গেলাম। কেন? কি হয়েছে? সে সব সময় আপনার কথা বলে, বলে আপনার মতো কেউ নেই কি? তানিয়া বলল। আমার মাথা ঘুরে গেল। রাজু এখনও আমাকে নিয়ে ভাবে? তানিয়া, তুমি ভুল বুঝেছ। রাজু আমাকে মা হিসেবে ভালোবাসে। আমি বললাম। তানিয়া মাথা নাড়ল। না মা, তার ভালোবাসাটা অন্যরকম। আমি বুঝতে পারি। আমি বুঝতে পারলাম যে পরিস্থিতি আবার খারাপ হয়ে যাচ্ছে। সেদিন রাতে রাহুলকে সব বললাম। তানিয়া এসে কাঁদছিল, বলছিল রাজু তার সাথে ভালো ব্যবহার করে না গিয়ে। আমি বললাম। রাহুল চিন্তিত হয়ে গেল। এটা তো ভালো নয়। রাজুর মানসিক সমস্যা গু। তাহলে কি করব? আমি জিজ্ঞেস করলাম। ডাক্তার দেখাতে হবে, প্রফেশনাল সাহায্য নিতে হবে। রাহুল বলল। পরের দিন রাহুল রাজুকে নিয়ে ডাক্তারের কাছে গেল। ডাক্তার রাজুর সাথে অনেকক্ষণ কথা বলল। ডাক্তার বলল, এটা একটা মানসিক সমস্যা, কাউন্সেলিং এবং থেরাপির দরকার। রাজু থেরাপি নিতে শুরু করল। ধীরে ধীরে তার অবস্থার উন্নতি হতে লাগল। তানিয়ার সাথে তার সম্পর্কও ভালো হতে শুরু করল। কয়েক মাস পর রাজু আমাকে বলল, মা, আমি এখন অনেক ভালো। থেরাপি সাহায্য করেছে। আমি বুঝতে পেরেছি যে আমার অনুভূতিটা ভুল ছিল। আমি খুশি হয়ে গেলাম। সত্যি? হ্যাঁ মা, আমি এখন তানিয়ার সাথে খুশি। তোমাকে আমি মা হিসেবেই ভালোবাসি। রাজু বলল।
এই কথা শুনে আমার চোখে পানি এসে গেল। অবশেষে আমার ছেলে স্বাভাবিক হয়ে গেছে। রাহুলও খুশি হয়ে বলল, ভালো হয়েছে। আমি জানতাম থেরাপি কাজ করবে গু। 1 বছর পর তানিয়া মা হল। রাজু বাবা হয়ে অনেক খুশি। মা, তুমি দাদি হলে। আমার ছেলের নাম রাখবে? রাজু আমাকে জিজ্ঞেস করল। আমি খুশিতে বললাম, হ্যাঁ অবশ্যই উ। আমি বাচ্চাটার নাম রাখলাম আরিয়ান। রাজু এখন একজন ভালো স্বামী এবং বাবা। তার মানসিক সমস্যা সম্পূর্ণ ঠিক হয়ে গেছে। আমি আর রাহুলও আগের চেয়ে বেশি খুশি। রাহুল এখন আমার পূর্ণ যত্ন নেন। শিমুও এখন বড় হয়েছে। সে কলেজে পড়ে। একদিন শিমু আমাকে জিজ্ঞেস করল, মা, রাজু ভাইজের কি হয়েছিল? সে কেন ডাক্তারের কাছে গিয়েছিল? আমি ভাবলাম, শিমুকে সত্য বলব নাকি লুকাব। শিমু, তোর ভাইয়ের মানসিক একটা সমস্যা ছিল। এখন ভালো হয়ে গেছে কু, আমি সংক্ষেপে বললাম। কি ধরনের সমস্যা? শিমু আরও জানতে চাইল। বড় হলে বুঝবি। এখন এসব নিয়ে চিন্তা করার দরকার নেই গিয়ে আমি বললাম। আজ রাজুর ছেলে আরিয়ানের বয়স 2 বছর। সে খুব সুন্দর। রাজু তাকে খুব ভালোবাসে। মা, আমি চাই আরিয়ান বড় হয়ে একজন ভালো মানুষ হোক। রাজু বলল। অবশ্যই হবে। তুমি তাকে ভালো শিক্ষা দিও। আমি বললাম। রাজু মাথা নাড়ল। আমি আমার ভুল থেকে শিক্ষা নিয়েছি। আরিয়ানকে সঠিক পথে চালাবো। এই গল্পটি আমার জীবনের সবচেয়ে কঠিন সময়ের কথা। কিন্তু সব কিছুর শেষ ভালো হয়েছে। আমার পরিবার এখন খুশি এবং শান্তিতে আছে।